মানে তার পুঁজিটা এখান থেকেই নিয়ে শাড়ির ব্যবসা শুরু। কোথায় মানে দোকান নাকি? না না, আমি বাড়িতে বসেই করব। বাড়িতে বসেই শাড়ির ব্যবসা করবে, সেটা আলোচনা করেছো ছেলে মেয়ের সঙ্গে? ও, ওদেরও সায় আছে, বাহ, এই নাইস, প্ল্যান ট্যান করে এসছে সবাই, গুড। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। পদ্মদি, 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। ধরতে থাকো, এই 500 টাকা। হ্যাঁ মা, শক্ত করে ধরো। মেরে বলবে হ্যাঁ, হাতটাকে মুঠো করো, যা আসবে চলে আসবে হাতে। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়ছে পড়ছে। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ আমি, হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেড়া মাথায় চিরুনি তলাশ। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি 007 লেখা পাই, করি সার্চিং মোড অন, ওরে সার্ভার বন বন। মা, শক্ত করে ধরার চেষ্টা করো, হাত চিপে রাখলে হবে না। টাকা আটকে আছে। ওরে সার্ভার বন 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 বন। ওপর থেকে পড়বে, ধরো অনেকগুলো, ধরো 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 একসঙ্গে ধরো। এই 10 টাকা ধরতে গিয়ে 500 টাকা ছেড়ে দিল। হয়ে গেছে টাইম। 500, 1000, 1500, 2710, 20, 2720 পদ্মদির স্কোর। এইবারে শর্মিলাদির কাছে আসি। দুজনকে নিয়ে শুরু করলেন, এখন 40 জন। মানে এটা কত বছর ধরে করছেন? আমি 98-এ এসেছি আশ্রমে। 98? হ্যাঁ। আপনার তখন বয়স কত? আমার তখন 22 বছর বয়স। 2000 সালে আনি, আর 2002-এ দুটো যমজ বাচ্চা নিয়ে আসি। তাদের একটার ওজন ছিল 900 গ্রাম, একটা ছিল 1 কিলো। ওরা 7.5 মাসে হয়েছিল। ওদেরকে আনার পরে আমি প্রায় কোথা 4 থেকে আনেন? এটা আপনার নদিয়া জেলার নাজিরপুর একটা গ্রাম। মানে গ্রামে কেউ ফেলে দিয়েছে? না, ওরা যখন হতে গিয়ে ওদের মা একলিম সাহেব মারা গেছিলেন, বাবা তার আগেই মারা গেছে। আমি তখন এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য গ্রামে গিয়েছিলাম, ওখানেই আমার নদিয়া জেলায় বাড়ি। তাও রাস্তায় শোনার পর ওদেরকে নিয়ে আসি, ওদের দিয়ে শুরু। আর প্রতিটা, আমার মনে হয় প্রতিটা মেয়ের একটা সুপ্ত অবস্থায় মাতৃত্ব থাকে। তারা প্রথম আমাকে মা ডাকে, তাদের জন্য আজ আমাকে সকলেই বড় মা মা বলে ডাকছে। আজ আমি মা হয়ে উঠতে পেরেছি তাদের জন্য। এখন যত মেয়ে আছে সবাই আমাকে মা বলে ডাকে। আর তখন আমি মানুষের দূরে 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 এই ভিক্ষা করতাম করে। কেউ যদি আমাকে একটা টাকা দিয়েছে যে তোমার জন্য কিছু খেয়েও রাস্তায়, কিন্তু আমি শুধু ভাবতাম কখন যে আমার মেয়েদেরকে দিব। বহু কষ্ট, খাবার ছিল না, ল্যাট্রিন বাথরুম ছিল না, থাকার ঘর ছিল না, খুব ছোট্ট একটা আশ্রম। এমনকি এখন যেমন রাধা মাধব বিগ্রহ, তিনিও ছিলেন না। তারপর এখন বর্তমানে তাদের জন্য একটা স্কুল বানিয়েছিলাম 2003 সালে। সেখানে এখন 120 জন বাচ্চা পড়ে। বাবা। আজ পর্যন্ত সরকারি কোনো অনুদান আমি পাইনি, কিন্তু আমি রেজিস্ট্রেশন পেয়েছি যে এটা আমার একটা CWCর আন্ডারে। কিছু কিছু সুবিধায় সম্পন্ন ব্যক্তি আছেন কলকাতায়, তারা আমার পাশে দাঁড়িয়েছেন, হয়তো তাদেরকে কিছু সাহায্য করে। আর আমি এখন একটা বর্তমানে অনেকের মা মারা গেছে, বাবার দিবসী, বিবাহবার্ষিকী, তারপর বাচ্চার অন্নপ্রাশন বা জন্মদিন, এই সব কাজগুলো আমি করি। এবং তার থেকে যেটুকু টাকা জমে সেটা থেকে কারেন্টের বিল, ওদের লেখাপড়ার খরচ, ওদের নাচ শেখায়, গান শেখায়, আঁকা শেখায়। কারণ ওরা, আমি চাই যে ওদের যেন কোনোদিন কেউ অনাথ না বলে, এই তকমা আমাকে তুলতে হবে। প্রথম আমি দুটো প্রতিজ্ঞা করা আছে, তাই আমি ওদের কখনো ভিক্ষা করতে দেব না। তাই ওদের স্বনির্ভরশীল হওয়ার জন্য লেখাপড়া শেখাচ্ছি, যে লেখাপড়াটা সবার আগে দরকার।
না হলে তোমরা চিরতরেই একটা হ্যান্ডিক্যাপ। আমি মনে করি যে যারা লেখাপড়া না শেখে তারা হ্যান্ডিক্যাপ, চোখ কান না থাকতেই পারে, সেই কারণে ওদের লেখাপড়ার জন্য রোজগারের করছি। পথটা খোলা থাকে না পড়াশোনা একদম জানা একদম থাকলে। একদম তো এটাই যে চেষ্টা বয়সে চলছে। মানে 22-23 বছর বয়সে একটা মেয়ে মাতৃ স্নেহে তাদেরকে আপনি রাখলেন, এরকম একটা ভাবনা তো মানে আমি বলতে চাইছি ওই বয়সে তো আসার কথাই নয়, মানে এলো কিভাবে? না আসলে ছোট থেকে দেখেছি যে মেয়েদের কোনো সিকিউরিটিও কম, মেয়েদের সবাই এখনও হেউ প্রতিপন্নই দেখে। তাই আমার ছোটো থেকে ধরো বিয়ে থোয়া করবো না, আমি কিছু মেয়েদেরকে নিয়ে কোনো দিন যদি কোনো সময় বা সুযোগ পাই তাহলে আমি মেয়েদের নিয়ে কিছু কাজ করব। তো আপনি নিজে সংসার করলেন? না আমি বিয়ে থোয়া কিছু করিনি, এটাই আপনার আমি ওখানে গ্র্যাজুয়েট হয়ে আমি চলে এসেছিলাম। আচ্ছা, এই আর কি। পরে ওদের সঙ্গে আমিও পরে MSW করেছি, পড়াশুনো করেছি ওদেরকে দেখে। আগে আমাকে দেখে ওরা শিখুক আরও। আমার এখন একটা মেয়ে, সে এডুকেশনে 78% গ্র্যাজুয়েটে পেয়ে এখন এই বারাসাত ইউনিভার্সিটিতে সে MA করছে। আবার 8জন মেয়ে গ্র্যাজুয়েট করছে, এরকম মাধ্যমিক করছে, অনেকের ITI করিয়েছি। এ যাবৎকাল 20 জন মেয়ের বিয়েও দিয়ে দিয়েছে। তাদের একটা সংসার, মা নেই বাবা নেই, তাদের কেউ নেই, সংসার নেই, তাদের একটা সংসার পেয়েছে, নিজের মতো হয়েছে। এতে আমাকেও তারা খুব ভালোবাসে। মঠ থেকে এসছে কেউ আজকে? হ্যাঁ আমার 5জন মেয়ে এসেছে। ও, তোমাদের নামগুলো বলো একটু। আমার নাম শ্যামা বিশ্বাস। শ্যামা। ও, আমার নাম প্রতিভা রিয়াং। প্রতিভা রিয়াং, ওকে। আর তারপর আমার নাম সৃজা মাহাতো। নামগুলো কি ওদেরই? না না আমি দেওয়া, আমার সব দেওয়া, তোমার, সবার সব নাম। আপনার দেওয়া না? হ্যাঁ, পুজো করে মন্দিরে, আমাদের কোনো পুরোহিত বা বাইরের ছেলে থাকে না। আমরা গৌরীয় মঠের, আমার মেয়েরাই এখানে সবাই পূজা করে এবং ভগবানের সেবা, রান্না করতেও শিখে গেছে, আমাকে এখন ওরা সাহায্য করে। আপনি যদি আজকে 1 লাখ টাকা জিতে যান শর্মিলাদি, কি প্ল্যান করেছেন? আমার মেয়েদের যাদের আমি ITI করিয়েছি, শুধু করাতেই পেরেছি, কিন্তু টাকার অভাবে তাদের সেই কাজটাকে, ওকে ড্রেস মেকিং কাউকে করেছি, আপনার হোটেল ম্যানেজমেন্ট এইসব যারা পড়িয়েছি, এবং যারা হায়ার এডুকেশন করছে ওদের পিছনে একটু ভালো করে খরচ করে, যাতে ওরা, আর ছোট যারা বড় হচ্ছে ওদেরকেও একটু ভালো করে পড়াশোনা করো। আমার ইচ্ছা শুধু তো ওদের পেছনে লেখাপড়া। পুরো টাকাটা খরচা করতে আমার চান? সেটাই ইচ্ছা। তাই এটা দিয়ে আমি ওদের সাহায্য করলে আমি খুব খুশি হব বা আনন্দ পাবো আর কি। শিওর। আসুন ফার্স্ট রাউন্ডটা খেলি। আপনার 1 মিনিট সময় শর্মিলাদি, শুরু এখন।